তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার নাম হচ্ছে সাহিল, আর চলে এসেছি নতুন একটা লং ব্লগ নিয়ে। তো আজকে লং ব্লগ হলো কী জামার কালেকশন সেটা নিয়ে। মানে ওই একটা মলে যাবো আমরা, ঠিক আছে? ওই মলে এখন ডিসাইড করিনি কোন মলে যাবো, কিন্তু হ্যাঁ মলেই যাবো। এখন কোন মলে যাবো সেটা এখনো ডিসাইড হয়নি। তো সম্ভবত শিয়ালদা দিয়ে যাবো, কেন কি বাড়ির কাছাকাছি অনেকগুলো মলেই গেছি আমি, তো ওগুলো অতটা ভালো না। শিয়ালদা এখন মানে দূরে কোথাও যাবো, দূরে যেতেই বেশ ভালো লাগে, ঠিক আছে? তো এটা হলো মানে সেপ্টেম্বর মাস যেহেতু পড়েই গেছে, তো এখন নতুন নতুন মানে সেপ্টেম্বর মাস পড়েই গেছে, আর সামনে পরের মাসে পুজো, অক্টোবর মাসে পুজো। তো জামা প্যান্ট তো কিনতে হবে না, এখন থেকে চালু করতে হবে। হ্যাঁ। তো তো আজকে আমার মা নিয়ে যাচ্ছে আমাকে, ঠিক আছে? মা ওইখান থেকে আসবে, আমি এখানে যাচ্ছি, মা ওইখানে আছেই। তো তো কী বলবো, আর জামা প্যান্ট কিনতে যাবো, ঠিক আছে? আর কী ছেলেদের কালেকশন, মেয়েদের তো কালেকশন অতটা আমি বুঝি না আগামাথা। তো যে মেয়েরা বা দিদিরা আমার ব্লগ দেখো, তাদের তো কোনো কাজের না। তো যে ছেলেরা মানে আমার ভাই দাদা যারা আছে, যারা আমার ব্লগটা দেখো, তাদের জন্য অনেক ইন্টারেস্টিং। কেন কি আমি যে মলে তারা সেই মলে গেছে কি না সেটা তো আমি জানি না। যদি না যে থাকে তাহলে দেখতে পারবে যে পুজোতে কী কালেকশন আছে ওখানে, ঠিক আছে? তো ভালো মলেই যাবো, ঠিক আছে? মানে যেখানে ভালো ভালো কালেকশন আছে, তো সেখানে গিয়েই ভিডিওটা করবো। আদিবাসী মলে গিয়ে ভিডিও করে কোনো লাভ নেই, কেন এখানে কালেকশন খুব কম, ঠিক আছে? তার জন্য আমি ভালো মলেই যাবো, সেখানে গিয়ে ভিডিওটা করবো, ঠিক আছে? তো আমিও তো নিজেই কালেকশন মানে কী দেখি জামা প্যান্ট ভালো লাগে, যদি জামা প্যান্ট ভালো লাগে তাহলে কিনবো, নাহলে কিনবো না যদি ভালো কালেকশন না থাকে, ঠিক আছে? আর কী জামা প্যান্ট আমি কিনছি সেটারও ভিডিও করবো, আপনাদের দেখাবো যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? তো তো আর বেশি বাড়তি কথা না বললে তো তাড়াতাড়ি চলো ভিডিওটা, কেন কি বেশি কথা বললে ভিডিওটা অনেকটা লম্বা হবে। তা আগেই বলে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হবে, ঠিক আছে? তো আপনারা টাইম হাতে নিয়ে ভিডিও মানে আমার ব্লগটা দেখুন, ঠিক আছে? তো তাড়াতাড়ি করি, জামা প্যান্ট রেডি হয়, আমি বেরিয়ে যাই, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি সাইকেল করে স্টেশনে। তো স্টেশনে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, স্টেশনে তো পৌঁছে গেছি। এখন স্টেশনে পৌঁছে এখন টিকিটটাও কেটে ফেলেছি, আর ফ্লাইওভার দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে গিয়ে আমি এত সুন্দর দৃশ্য দেখলাম যে ভাবলাম যে আপনাদেরও এত সুন্দর দৃশ্যটা দেখাই। আর বন্ধুরা, আমাদের ট্রেনটা একদম টাইমে চলে এসেছে, এখন ট্রেনে উঠে পড়বো বেশি কথা না বললে। আর বন্ধুরা, আমি শিয়ালদা পৌঁছে গেছি। যে টাইমটা দেখো কটা বাজে, এত টাইমে আমি পৌঁছে গেছি। আর সবসময় শিয়ালদাতে লোক জনসংখ্যা ভিড় থাকেই, সেটা কোনো বড় ব্যাপার না। তো আমরা এখন নিজের গন্তব্যস্থলে যাই। তো বন্ধুরা, শিয়ালদায় নামতেই আমার মা ফোন করলো, আর ফোন করে মা ডিসাইড করে ফেলেছে কোন মলে ফার্স্টে যাবে। তো আমিও মার কথা শুনে হাঁটা দিলাম। তো আমরা যাচ্ছি এম বাজার, তো শিয়ালদা এম বাজার। তো যারা ছিল না, তো আমি অ্যাড্রেসটা বলে দিই। এটা হলো শিয়ালদা প্রাচীর সিনেমা হল, তার পাশেই। যারা প্রাচীর সিনেমা হল ছিল তারা এম বাজারও চিনবে। প্রাচীর সিনেমা হলের একদম গায়ে লাগানো এম বাজার। তো আমিও সেই ভেবেই যাচ্ছি প্রাচীর সিনেমা হলের দিকে। এখন দেখি কোথায় এম বাজার। দেখেছো বন্ধুরা, আমি নিজের কথা শেষ করতে পারলাম না, আর ভিডিওতে এম বাজার চলেও আসলো। তো বন্ধুরা, এই যে হচ্ছে এম বাজার। দেখতে ছোটো মনে হচ্ছে, কিন্তু ভেতরে অনেকটাই বড়। প্রথমে বুঝিনি, যখন ভিডিওটা করতে গেছি ভেতরে, তখন আমি বুঝতে পেরেছি যে ভেতরটা কতটা বড়, অনেকটাই বড়। দেখে মনে হচ্ছে ছোটো। তো আগে চলো ভেতরে যাই, তারপর আপনাদের বলছি কি জামার কালেকশানগুলো দেখাই আমি। তো যারা বলে যে কলকাতা শহরে অফিস টাইমে শুধু ভিড় থাকে, অন্য কোনো টাইমে ভিড় থাকে না, তো তাদের এই ভিডিওটা দেখাতে চাইছি। যে কেন কি দেখো বন্ধুরা, যে অফিস টাইম ছাড়াও এখন বাজে হচ্ছে 3টে-2:30 বাজে, ঠিক আছে? না 2-2:30 বাজে এরকম, ঠিক আছে? তাও দেখো বন্ধুরা কত গাড়ির জ্যাম, ঠিক আছে? তো আসল কলকাতা হচ্ছে এটাই। আর হলুদ ট্যাক্সি মানেই হলো কলকাতা শহর, ঠিক আছে? তো আমার মতন এই ছেলেটাও ভিডিও করছে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা ভেতরে, ঠিক আছে? তো এখন আমি সবার ফার্স্টে এই জামাটা আমার খুব পছন্দ আসলো, তার জন্য ফার্স্টে এই জামাটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো সবে ঢুকলাম বলে এই জামাটা সাইডে রেখে দিই। তো এখনও তো দেখাটা পুরোটা শেষ হয়নি, তো তাই জন্য আগে সবগুলো দেখে নিই। তো তারপর এই জামাটা যদি ভালো লাগে বা এর থেকে ভালো যদি কোনো জামা থাকে তাহলে সেটা নেবো, হয়ে গেল, তাই না? তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও শুধু আপনাদের জন্য। এর আগেও হয়তো আমি একটা মলে দিয়েছিলাম, বাজার কলকাতা বেলগুড়া। তো আপনাদের যারা লাভ হয়েছে তারা কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে যারা লাভ হয়েছে তারাও কমেন্ট করবেন। কেন কি পুজোর সময় আমরা সবাই বাঙালিরা যাই করতে, শুধু বাঙালি না, মানে অন্যান্য লোকেরা যায় পুজো কিনতে। পুজো মানে সবারই পুজো, ঠিক আছে? এরকম কোনো জাত বিচারের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এটা বাচ্চাদের জিনিস। তো এটা বাচ্চাদের, প্রথমে ভেবেছিলাম যে আমার হবে, তাই আমি এটাই নিয়ে যাবো। এটা সুন্দর লাগছিল, কিন্তু এটা সাইজে ছোটো, বাচ্চাদের এটা বড়দের নেই। তো মেন কথায় আসি, যেটা যে পুজোতে সবাই জিনিসপত্র কেনে, ঠিক আছে? নতুন নতুন জামা প্যান্ট কেনে, ছেলেরা মেয়েরা সবাই, ঠিক আছে? তো যাদের মানে যারা অনেকে আছে না যে মলে ঢুকতে কীরকম লাগে, তো আমার প্রথম নিজেরই কীরকম লাগতো, ঠিক আছে? আমার বন্ধুরা যেত মলে, তো তাদের কাছে জিজ্ঞেস করতাম, ভাই কেমন জিনিস আছে, ভালো জিনিস হলে কিনবো, ভালো জিনিস না হলে কিনবো না, চলে আসবো। তো তার জন্য ফার্স্ট আগে দেখে আসলে, মানে কেউ দেখে আসুক বা কোনো ভিডিও করে আসুক, তাদের ভিডিওটা দেখতাম। তো যাতে আমার মতন আরও কেউ থাকতে পারে, তো তাদের জন্যই আমি ভিডিওটা করা, ঠিক আছে বন্ধুরা? নামেই ব্লগ, কিন্তু আসলে এটা লোকের সুবিধার জন্য ভিডিওটা করছি। যারা মানে দেখতে ভালো লাগে, আগে দেখে আসুক, বা আমি আগে দেখে এসেছি যে কীরকম জিনিস, সেটা ভিডিও করেছি, সেটা আপনারা দেখবেন, তারপরেই বুঝবেন যে হ্যাঁ ভালো ভালো জিনিস আছে। দামগুলো এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে? তো এত খাটাখাটনি করছি বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর দ্বারা আপনাদের কোনো লাভ হয় বা কোনো সুবিধা হয় বা দেখতে যদি ভালো লাগে, ঠিক আছে?
তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকো তো খুব বেশি ধন্যবাদ। আর যদি ভিডিওটা মানে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ঠিক আছে। আর যত বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যে তারা যদি এরকম জামা প্যান্ট এম বাজারে আমি গিয়েছি কী কী কালেকশন তাদেরও দেখাও, ঠিক আছে। যদি তাদের ভালো লাগে তারাও কিনবে, ঠিক আছে। এটা কোনো প্রমোশন না, এটা আমার নিজের একটা ইচ্ছা, ঠিক আছে। এটা নিজে থেকেই করছি, কোনো আমাকে এম বাজারে কোনো মানে টাকা দেয়নি আমাকে, আর দেবে বা কেন, কেন কি এম বাজার নিজেই এখন পুজোর সিজন, এম বাজার নিজেই এখন কামাবে, ভর্তি লোক আসবে, ঠিক আছে। ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু এখানে ছেলেদের কালেকশান করতে খুব ভালো, ভাবিনি যে এত কালেকশান থাকবে। এটা হচ্ছে বাজার কলকাতার থেকেও ভালো কালেকশান। আর সাদা জামার এখানে একটা ভালো জিনিস কি, এখানে ট্রায়াল রুমটা 3-4টে আছে ছেলেদের জন্য, ঠিক আছে। তো মেয়েদের তো আমি জানি না, এখানে চারটে আছে। হ্যাঁ, আমি নিজে ট্রায়াল, কিন্তু ট্রায়াল রুমটার সাইজে ছোটো বাজার কলকাতা থেকে, কিন্তু ঠিকই আছে, ভালোই আছে, ট্রায়াল দেওয়ার যোগ্যই আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু কেউ ভুল বুঝবেন না যে আমি কোনো কম্পারিজন করছি বা বাজার কলকাতায় খারাপ বলছি, এইটাকে ভালো বলছি, এম বাজারকে ভালো বলছি না বন্ধুরা, সেরকম না। আমি এটা নিজের মানে নিজের যার ওপিনিয়ন, ঠিক আছে, এটা আমি নিজের ওপিনিয়ন দিলাম। তো সবার ওপিনিয়ন সেম হয় না, তো সেরকমই আমার ওপিনিয়নও সেম হয়, যদি নাও মিলতে পারে, ঠিক আছে। তাই বলে এমন কোনো ঝামেলা বা মাথা গরম করার কিছু নেই, ঠিক আছে। তো সবার নিজের ব্যাপার। তো এখানে বন্ধুরা ফর্মাল শার্টেরও কালেকশন ভালোই আছে, আর এখানে ক্যাজুয়াল শার্টেরও ভালোই কালেকশন আছে। তো ক্যাজুয়াল শার্ট আমার কাছে একটা আছে, যেটা আপনারা দেখলেন বাজার কলকাতা থেকে আমি কিনেছিলাম, তো ওটাই এখন আমি পরি, ঠিক আছে। তো আমি এখন আর কিনছি না, কেন ক্যাজুয়াল শার্ট একটা থেকে আমার হয়ে যাচ্ছে। তো ওটা যখন ছিঁড়বে বা খারাপ হবে তখন আমি আবার কিনবো, হয়তো এখান থেকে কিনতে পারি বা অন্য কোনো আরও মলে যাবো, ঠিক আছে। তো এখন যেহেতু আমি এখন ফর্মাল শার্ট বা এরকম একটা শার্টের দিকে আমার নজর আছে, ঠিক আছে। তো ফুল স্লিভই কিনবো, হাফ স্লিভ কিনবো না, কেন কি হাফ স্লিভ বেশি আমি একটা পরি না। তো আপনারা কারা এখানে কুর্তাও আছে। তো কুর্তাটা আমার খুব একটা, শর্ট কুর্তাগুলো বেশি ভালো লাগে, লং কুর্তাটা ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, এখানে ভালো কুর্তা আছে, এটা আপনারা দেখতে পারেন। এই যে বন্ধুরা, কত সুন্দর কুর্তা। তো আর আমার মেন কথা হচ্ছে কি, শার্টের মধ্যে চাইনিজ কলারটা বেশি পছন্দ। আপনাদের কাদের পছন্দ কিনা আমি জানি না, কিন্তু আমার চাইনিজ কলারের শার্টগুলো বেশি ভালো লাগে। তো তার জন্য আমি চাইনিজ কলারই দেখছি বারবার, ঠিক আছে। আর এই কুর্তাটা আমার মেনলি খুব ভালো লেগেছে, এটা কুর্তা, শর্ট কুর্তা এটা, ঠিক আছে। এটা অলিভ গ্রিন কালারের, এই কুর্তাটা আমার বেশি ভালো লেগেছে। তো এটা আমি নিজের একটা বাক্সের মধ্যে রাখছি, মানে এই বাক্স থাকে না, ওই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি এটা এক পিস। তো এটা আমি ট্রায়াল দেবো, 3-4টে শার্ট একবারে দেখি কোনগুলো পছন্দ আসছে, সেগুলো আমি তুলে নিয়ে গিয়ে আমার এই ব্যাগের মধ্যে ঢুকাবো, তারপর একসাথে 3-4টে ট্রায়াল দেবো, ঠিক আছে। কেন কি ট্রায়াল রুমে এখন ভিড় নেই, কেন কি আমি যেহেতু আগে এসেছি, তো এই সময় ভিড় থাকবে না। আরও যদি আমি 10-15 দিন পর যাই, তখন থেকে ভিড়টা হওয়া স্টার্ট হবে, আর তখন জিনিসপত্রের সাইজ পাওয়া যাবে না। তো বন্ধুরা, আপনারা যদি স্কিপ করে ভিডিওটা দেখতেই চান, তো তার জন্য আমি সম্ভবত যদি পারি আমি টাইম লাইন দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনার টাইম লাইনে গিয়ে ওখানে ভিডিওটা পজ করে দেখতে পারবেন কোনটা কখন কোনটায় হচ্ছে, ঠিক আছে। তাও বন্ধুরা, আমি একটা অনুরোধ করবো যে আপনারা পুরো ভিডিওটাই দেখুন, না হলে আপনারা বুঝতে পারবেন না যে কোথা থেকে কী শুরু হচ্ছে শেষ হচ্ছে, ঠিক আছে। মানে টাইম লাইন দেখে বুঝতে পারবেন, কিন্তু আমি সেমভাবে ভিডিওটা করছি, কিন্তু তাও আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমার সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয়, তাহলে আপনারা মানে A to Z সব কিছু জানতে পারবেন। আর যদি এরকম টাইম লাইন দেখে স্কিপ করতে দেখেন, তাহলে A থেকে Z পর্যন্ত, মানে A থেকে B পর্যন্ত, বা কী বলছি আমি, A থেকে H পর্যন্ত বা G থেকে K পর্যন্ত এরকমভাবে বুঝতে পারবেন, মানে অল্প বুঝতে পারবেন, পুরোটা বুঝতে পারবেন না। তো এই জন্যই বলছি যে পুরোটাই দেখুন। তাও আমি আপনাদের সুবিধার জন্য, যাদের একদমই অসুবিধা, তো তাদের জন্য আমি টাইম লাইনটা দিয়ে দেবো, যে কখন আমার ইন্ট্রো হচ্ছে, কখন আমার মানে শার্টের কালেকশান হচ্ছে, কোথায় প্যান্টের কালেকশান, কখন ট্রায়াল রুমের কালেকশান, ঠিক আছে, কখন আমার কী জিনিস আমি কিনেছি সেটার টাইম লাইন, মানে সব কিছুর টাইম লাইনটা দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা যে ভিডিওর মধ্যেই দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তা যদিও আমি টাইম লাইনের কথাটা অনেকটা দেরিতে বলে ফেলেছি। তো এই শার্টটা আমার বেশি একটা পছন্দ হচ্ছে না, কালো শার্টগুলো না বেশি একটা পছন্দ হয় না, কেন কি আমি নিজেই তো কালো, তো তাই জন্য আমাকে মানে একদম মিশে যায়, মানে আমি আর কালো একদম মিশে যাই, অন্ধকারে আমাকে কেউ দেখতেই পারবে না, ঠিক আছে। তাই জন্য কালো শার্ট বেশি পছন্দ করি না, মানে আমার মানে শ্যামবর্ণ বলতে গেলে, ঠিক আছে, বাংলা ভাষা যেগুলো বলে শ্যামবর্ণ, ঠিক আছে। আমি বেশি ফর্সাও না, বেশি কালোও না, শ্যামবর্ণ। তো বন্ধুরা, এক নজরে এই শার্টগুলো, মানে এই টি শার্টগুলো দেখার পর না আমার মনে হলো এটা মেয়েদের সেকশানে আমি চলে এসেছি, কিন্তু না বন্ধুরা, এটা আসলে ছেলেদেরই সেকশান, ঠিক আছে। তো এখানে সব ছেলেদের জিনিসই আছে। প্রথমে মানে এক ঝলক দেখে আমি ভুল বুঝে ফেলেছিলাম। তো এটা হচ্ছে টি শার্টের কালেকশান, আর এইটা হচ্ছে এগুলো সব পোলো টি শার্টের কালেকশান, ঠিক আছে। তো একটা জায়গায় এখানে যখন শর্ট কুর্তা আবার চলে এসেছি, এখানে হচ্ছে সব হাফ স্লিভ শার্টের, এখানে আবার টি শার্ট, ঠিক আছে, এরকম করে এগাচ্ছে। তো এখানে যেরকম কমই ভিড় আছে, মানে খুব একটা বেশি ভিড় নেই, তাও যেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা, অনেক মানে কালারের কোনো নেই, কমতি নেই, এখানে কালার সম্পূর্ণ আপনারা পাবেন। আর এখানে হচ্ছিলো সেই
কী বলে এগুলোকে মোদিকোটই বলে সম্ভবত, হ্যাঁ এগুলো মোদিকোট, দাম তো হবেই, 900 টাকা দাম এই মোদিকোটের। এখানে আবার একটুখানি মানে কী বলবো, এটা লাক্সারি স্টাইলের আছে। এগুলো আমি যদিও জানি না, কেন কি বড় গরিব মানুষ, এগুলো পরতে পারি না, ঠিক আছে, এগুলো ব্যাপারটা আমি জানি না, তো সেটা আলাদা ব্যাপার। তো তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা যারা পড়েন, যদি পড়েন। তো এখানে বন্ধুরা যারা ভাবছেন যে ফর্মাল শার্টের কোনো কালেকশন নেই, তাদের জন্য দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ফর্মাল শার্টের কালেকশন। তো ফর্মাল শার্টের এখানে কোনো কমতি নেই, আর রঙেরও কোনো নেই। আর এখানে প্রত্যেকটা সাইজেরই আছে, প্রত্যেকটা রোতে হচ্ছে প্রত্যেকটা সাইজ নিয়ে, ঠিক আছে। প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখলাম প্রত্যেকটা কলাম না রো বলে হবে কিছু একটা, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা, তো ওপর থেকে নিচ পর্যন্ত এক লাইন করে পুরো কালেকশন, মানে নাম্বারের, মানে এম থাকলে পুরোটাই উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই এম, ঠিক আছে। তো আর এদিক ওদিক খুঁজতে হবে না বন্ধুরা, এটা একটা সুবিধা। আর এখানে সবকটাই ফর্মাল শার্ট। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইপ শার্টগুলো আমার খুব পছন্দ, ঠিক আছে। স্ট্রাইপ শার্টগুলো, এই যে হরাইজন্টাল যে স্ট্রাইপগুলো আছে, এগুলো আমার খুব পছন্দ হয়, সাদার মধ্যে কালো। আর চেক শার্টগুলো আমার খুব পছন্দ হয়। তো বন্ধুরা আপনারা যদি বোর না হন, তো তাই জন্য আমি কথা বলে আপনাদের এন্টারটেন করার চেষ্টা করছি, যদিও আমি নিজেই বোর হয়ে যাচ্ছি, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তো মেন কথা হচ্ছে আমার শার্টগুলো দেখানো নিয়ে আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসলাম, কিন্তু কি আমি এই শার্টটাই বেশি বারবার মানে আমার নজর আকর্ষণ করছে, ঠিক আছে। তো এটা দেখুন দূরে সরতে হবে, ভালো ভালো জিনিস দেখতে খুঁজতে হবে। তো ভালো ভালো জিনিস সেরকম পাচ্ছি না, কেন কি ফার্স্টে এসে এইটাই নজর পড়েছিল। তো এখন যাই জুতোর দিকে, তো অনেক হয়ে গেছে জামা। তো এই যে বন্ধুরা জুতো দেখতে পাচ্ছেন, এই জুতোটা বেশ ভালো লাগছে, ইউনিক জুতো বাড়িতে পরার জন্য, ঠিক আছে। এটা অনেকটা ওই ক্রক্সের মতন দেখতে, দামটাও ঠিকঠাকই আছে, এটা তো ক্রক্সই। তো এই জুতোটা ইউনিক আছে। তো জুতোটা তো আমার কেনা হয়ে গেছে, জুতোটা ভিডিও যারা দেখেননি তারা দেখে আসুন, ঠিক আছে। আমার চ্যানেলের মধ্যে গিয়ে জুতোর ভিডিওটা পাবেন, আমি কী জুতো কিনেছি। জুতোটা কিন্তু অনেক ভালো বন্ধুরা। তো জুতোটা আমি পুজোতে পরবো, তো আপনারা দেখতে পারবেন কী জুতো আমি, মানে কী জুতো কিনেছি আমি। তো যদি যারা আমার জুতোর ভিডিওটা দেখেননি এখনও, তারা আমার ভিডিওটা, মানে এটা শেষ হওয়ার পর আমার জুতোর ভিডিওটা দেখতে যাবেন, যদি টাইম থাকে, বা পরের দিন দেখে যাবেন, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আপনাদের জন্য অলওয়েজ ভিডিও আমার রেডি থাকে, ঠিক আছে। আর বন্ধুরা জুতোর পাশেই মোজার কালেকশান, ঠিক আছে, কালেকশানও বলবো না, এখানে মোজার সেটটাও আছে, এখানে জুতোর পাশে মোজা থাকে। তো মোজা যারা পরে, আমি যেরকম পরি, কিন্তু আমি এখনও মোজা কিনবো। তো এখানে মোজাগুলো খুব একটা বেশি আমাকে ভালো লাগলো না, মানে আমার ভালো লাগলো না পার্সোনালি। তো আপনাদের কার কী কীরকম লেগেছে আমি বলতে পারবো না, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগলো না। চলে এসেছি বন্ধুরা এই প্যান্টের সেকশানে, ঠিক আছে। তো প্রথমে দেখে ভাবলাম যে এটা একটা মেয়েদের প্যান্ট, কিন্তু না, উপরে লেখাই ছিল এটা ছেলেদের জিন্স। এগুলো সব ছেলেদের জিন্স আছে, আর ওই পাশে আছে ছেলেদের ওই কী বলে ওগুলোকে, পাজামা, ঠিক আছে। তো এখানে এগুলো হচ্ছে জিন্স, 6 পকেট জিন্স এগুলো। তো বন্ধুরা ভিডিও শুরুতেই কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু শুধু ছেলেদের জিনিসপত্র, ছেলেদের ফ্যাশন ওয়্যারগুলো দেখাবো, ঠিক আছে, মেয়েদেরগুলো দেখাবো না, কিন্তু মেয়েদেরগুলো আমি বুঝি না, ঠিক আছে। তো কোনগুলো কী বলে আমি কিছুই বুঝি না, তো তার জন্য দেখাতে পারবো না, শুধু ছেলেদের জিনিসগুলো দেখাবো, আর মেয়েদের জিনিসগুলো দেখি বা আমার কী হবে, ঠিক আছে। তো আমি যেগুলো জানি না সেগুলো আমি কেন দেখাতে যাবো, ঠিক আছে, কেন কি ওটা একটা অকওয়ার্ড হয়, আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো তার জন্য আমি এখন যাই না মেয়েদের ইয়েতে, আমি যাবো না, ঠিক আছে। তো ছেলেদেরগুলো দেখাচ্ছি, এগুলো সব যেগুলো দেখাচ্ছি বন্ধুরা, এগুলো সব ছেলেদের, ঠিক আছে। তো ছেলেদের প্যান্টগুলো আমার খুব ভালো লেগেছে, মানে ভালো লেগেছে, এগুলো সব কার্গো আছে, জিন্স আছে, তারপর আছে 6 পকেট আছে, ব্যাগি জিন্স আছে, ঠিক আছে। কিন্তু এখানে আমি একটা জিনিস পেলাম না, অ্যাঙ্কাল লেন্থ জিনিস, মানে জিন্সগুলো পেলাম না, জিন্সগুলো পেলাম না। তো এখানে জানি না, এখানে এগুলো হচ্ছে ট্রাউজার, এগুলো সব হচ্ছে ট্রাউজার। প্রথমে আমি যে এগুলো জিন্সই ভাবছিলাম, প্রিন্টেড জিন্স নতুন হয়তো বেরিয়েছে ভাবলাম, কিন্তু এগুলো আসলে ট্রাউজার, দেখে মনে হচ্ছে না ট্রাউজার, এগুলো সব জিন্সই মনে হচ্ছে, একটা টাইপ অফ, ঠিক আছে। মানে কার্গো এক ধরনের মনে হচ্ছে, কিছু যেগুলো আবার নিচে গ্রিপ আছে সেগুলো আবার কার্গো মনে হচ্ছে, কিন্তু আসলে সেগুলো আসলে ট্রাউজার, এগুলো সবাই ট্রাউজার বলে, যদিও এই পাশে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করলাম। তো ওই সব বাদ দা বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা এখন নতুন বোতলের ইয়েতে, ঠিক আছে। আমার মা ভাবছে একটা বোতল কিনবে, তার জন্য মা নিজের বোতল দেখছে, আমি আমার বোতল দেখছি, আর যদি আমি কিনবো না, আমি দেখছি শুধু, ঠিক আছে, আপনাদেরও দেখাচ্ছি কী কী বোতল আছে। তো এগুলো হচ্ছে বন্ধুরা ওই যে টেম্পারেচার যেই বোতলগুলো দেখায় সেইগুলো, ঠিক আছে। এগুলো আগে অনলাইনে অনেক চল ছিল, ঠিক আছে, এখনও আছে চল, তো আদৌ দেখায় কি না আমি সেটা জানি না। তো এখানে কোনটা বেশি দাম সেগুলো আমি দেখছি, তো আপনাদেরও দেখাচ্ছে এই বোতল, এগুলো সব 150, 200, এগুলো সব প্লাস্টিকের, আর যেগুলো মিল্টনের সেগুলো হচ্ছিলো 300, ঠিক আছে, 300, 350 এগুলোর দাম। এইগুলো আমি দেখছি বন্ধুরা, এখানে সবার থেকে দামি বোতল কী আছে, ঠিক আছে। তো এখনও বন্ধুরা খুঁজে পাচ্ছি না,
তো তাও দেখছি কোনগুলো কোনগুলো দেখতে ভালো সেগুলো হয়তো দামি হবে। তো টেম্পারেচারগুলো মানে সেলসিয়াস যেগুলো দেখা সেগুলো দেখলাম বন্ধুরা। তো সেগুলোর দাম ঠিক আছে, রিজনেবল প্রাইসই আছে, সেগুলোর দামও হচ্ছে 200-250 টাকা, খুব বেশি না। তো কেনার মতনই আছে। আমি ভেবেছিলাম যেগুলো হবে 700-800 টাকা দাম, ঠিক আছে। তো এইগুলো দেখলাম বন্ধুরা, এগুলো মেল্টনের হয়তো হলে দাম বেশি ছিল, তো এগুলো যেহেতু অন্য কোম্পানি তার জন্য দাম হয়তো কম। তো এটাও 250-300 টাকার দাম। এগুলো ব্ল্যাক কালারে দেখতে ভালো লাগছে, ক্রোম ফিনিশে, ঠিক আছে, ক্রোম ফিনিশ না ম্যাট ফিনিশে। তো এইটাও দেখতে ভালো লাগছে বন্ধুরা, কিন্তু এগুলো একটু পুরনো লাগছে, ধুলোবালি হয়ে গেছে। 350 টাকা দাম। এগুলো ঠিকঠাকই আছে, মানে এখানে বন্ধুরা সব বোতলে 300-350 টাকা দাম, এর উপরে কিছুই নেই, ঠিক আছে। আমার মনে হচ্ছে না আর বোতল পাওয়া যাবে এর উপরে, ঠিক আছে। এখানে আমার মা ওই যে কাচের জিনিস সেট দেখছে, এখানে বাচ্চাদের টিফিন কারি খেলনার জিনিস, ঠিক আছে। এখানে বাচ্চাদের খেলনার জিনিস আবার 3 তলায় আছে সম্ভবত, যদিও আমি জানি না, তাও আমি বললাম। তো এখানে বাচ্চাদের জন্য এই সেকশনটা একদম ভালো, টিফিন কারি বা বোতলের জন্য। তো এইখানে বন্ধুরা আমি একটা খুঁজে পেয়েছি, 650 টাকা দাম, ঠিক আছে, 600 টাকা দাম। এটা হচ্ছে হয়তো সবার থেকে দামি বোতল। আমি এখানে যতগুলো বোতল দেখলাম সবার থেকে বন্ধুরা এই বোতলটা অনেক দামি, কিন্তু দেখতে অনেকটা পুরনো। এটা আপনারা ভিডিও থেকে এরকম বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু খোলা স্টাইলটা কিন্তু ইউনিক, অনেকটা ইউনিক খোলা স্টাইলটা, তো এই জন্যই হয়তো দামটা বেশি। তো ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে, এরকম ক্যারি করা যাবে। বোতলটা ওয়েটও ঠিক আছে, জলটা ভালোই, মানে গরম জল গরম থাকবে আর ঠান্ডা জল ঠান্ডা থাকবে। ভেতরটা হয়তো স্টিলের আছে। তো এই দেখো বন্ধুরা খুলে দেখিয়ে দিই টেকনিকটা কীরকম। এই যে বোতাম, এই যে খুলে গেল, দেখেছো বন্ধুরা, এটা খোলার স্টাইলটাই আলাদা, তাই জন্যই হয়তো এটার দাম, এর খোলার জন্য এর দাম হয়তো কারিকার্যের জন্যই। কিন্তু এখানে বন্ধুরা 700 বা 750 এরকম ml জল ধরবে, বেশি জল ধরবে না। আর বোতলটা অনেকটা ভারী, ক্যারি করতে অসুবিধা। এখানে মানে এটা কি বলবো, এটা একটা লাক্সারি টাইপের বোতল, ঠিক আছে, যেরকম হয়। তো এই পাশে যে বোতলটা আছে এটারও দাম বেশি বন্ধুরা, এটাও খোলা স্টাইলটা আবার ডিফারেন্ট। তো এটার দাম হচ্ছে 700 টাকা না 800 টাকা, কি জানি, আপনারা দাম দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, আমি অতটা জানি না। কিন্তু এখানে এটারও খোলা স্টাইলটা একটু আলাদা। তো আপনাদের আমি খুলে দেখিয়ে দিই কীরকমভাবে খোলে এটা। তো এটা এখনও খুলছে না, সাইডে রেখে দিই আমি। খোলা স্টাইলটা আপনারা দেখতে পারলেন কিনা জানি না। তো চলে এসেছি বন্ধুরা চশমার কালেকশানে। তো এখানে তো ওই দুটো বোতলই অনেকটা দামি ছিল। তো এখানে চশমা একদম খুব মানে হ্যাবক কিছু চশমা না, এখানে মেয়েদের ছেলেদের একসাথে আছে, আপনাদের বুঝে নিতে হবে কোনটা মেয়েদের কোনটা ছেলেদের, লেখা থাকবে না, ঠিক আছে। এখানে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব কিছুই আছে। তো আমার একটাও এখানে মানে চশমাগুলো একটা পছন্দ হলো না, তো যার জন্য আমি বিল কাউন্টারে মা কিছু টিফিন কারি আর আমার একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে নিয়েছি। বাড়িতে এসে দেখাচ্ছি বন্ধুরা কী কী নিয়েছি আমি, ঠিক আছে। তো আপাতত আমার বিল হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা মারও কিছু জামা প্যান্ট পছন্দ হলো, মা গেছিলো উপরে, যেহেতু লেডিস সেকশনটা উপরে আছে, ঠিক আছে, দোতলায়, আর জেন্টস সেকশনটা নিচে। তো মা উপরে গিয়ে কিছু কিনে এনেছে, আমি নিচে থেকে বিল করে ফেলেছি। তো এখন বন্ধুরা সামনে মা যাচ্ছে, আমিও যাচ্ছি। এখন স্টেশনে শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, এই যে বন্ধুরা শিয়ালদা স্টেশন, দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এখন আমি যাব ট্রেন ধরতে, ট্রেন ধরে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে তারপর বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে আমি কী কী জামা কিনেছি। আমি সচরাচর একটা জামা আর একটা প্যান্ট কিনেছি, আর কিছু কিনিনি, মানে এক সেট কিনেছি, ঠিক আছে, একটা জামা আর একটা প্যান্ট, ঠিক আছে, আর কিছু কিনিনি। আর মা নিজে হয়তো দুটো জামা কিনেছে, বা দুটো জামা বা কুর্তি কিছু যাই না আমি, ঠিক আছে। আর টিফিন কারি কিনেছি। এখন বন্ধুরা আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে এখন বাড়িতেই বন্ধুরা আপনাদের আলাপ হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বাড়ি চলে এসেছি। তো সেই দিন আমার আস্তে আস্তে কিছু দেরি হয়ে গেছিলো, তো তাই জন্য আমি আজকে মানে পরের দিন ভিডিওটা শ্যুট করছি সেই একই টাইমে, ঠিক আছে, তার জন্য একই লাগছে আর একই জামা প্যান্ট পরা আছি। তো বন্ধুরা আমি যে দুটো মানে একটা প্যান্ট একটা জামা, যারা আমি আগে বলেইছি, ঠিক আছে, আগের ভিডিওতে হয়তো বলেছি, আপনারা হয়তো শুনেছেন। তো সেটা আমি আজকে ভেবেছিলাম দেখাবো, কিন্তু আমি দেখাতে পারিনি, কেন কি একটা প্রবলেম হয়ে গেছে যে সেই দিন আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, ঠিক আছে। তো সেই দিনই হয়তো ভিডিওটা পুরোটা বানাতাম, তো তা বানাতে পারিনি, কেন কি রাত হয়ে গেছিলো। তো আমারও কিছু কাজ ছিল, ঠিক আছে, পড়তেও গেছিলাম, পড়াও ছিল, ঠিক আছে, তার জন্য হয়নি আমার। তো আর এখন যে জামা প্যান্টটা দেখাবো, তো কালকে রাত্রেই মা জামা প্যান্ট দুটোই আমার কেচে দিয়েছে, ঠিক আছে। আমার মা মল থেকে জিনিসপত্র নিয়ে আসলেই বাড়িতে তোলার আগে জামা প্যান্টগুলো কেচে দেয়, তো তারপর ঘরে তোলে, ঠিক আছে, মানে ঘরে ঢুকায়, বাড়িতে তো তুলে নেয়, তো তারপর আগে জামা প্যান্টগুলো ধোয় শুকায় তারপর ঘরে আনে, ঠিক আছে। ভাবে যে ওর মধ্যে কিছু থাকে, মানে জামস টামস থাকে, তাই জন্য মানে কেচে দেয়। কিন্তু বন্ধুরা আপনাদের কোনো টেনশন নেই, তা আপনাদের দেখানোর জন্য আমি আগে থেকেই ছবি তুলে নিয়েছি। এখন হয়তো দেখুন বন্ধুরা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছে একটা জামা একটা প্যান্ট, ঠিক আছে। তো এটা মানে দেখতেই পাচ্ছেন কীরকম, এখন আগে থেকে কীরকম লাগছে কি লাগছে না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা
আর এটা আমি পরেও আপনার দেখাচ্ছি, এই যে বন্ধুরা এই সাইডে বা এই সাইডে কোনো এক সাইডে হয়তো আসছে, ঠিক আছে। এটা আপনার হচ্ছে ফুল আউটফিট, মানে জুতোটা বাদ দিয়ে, ঠিক আছে। জামা আর প্যান্টটা যেহেতু ওই একই মল থেকে জামা প্যান্ট দুটোই কিনেছি, তো দেখো বন্ধুরা, দেখে বলো আমাকে মানে 10-এর মধ্যে কত দেওয়া যায় এই জামা প্যান্টটা পরে আমাকে কেমন লাগছে, ঠিক আছে। আমাকে 10-এর মধ্যে কত দেওয়া যায়, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো পরে আবার কবে ব্লগ আছে সেটা তো আমি জানি না, কিন্তু ব্লগ আসবে, ঠিক আছে, এটা মানে শিরোধার্য, ঠিক আছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো যদি কাজের এসে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তো অনেক বেশি ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক তো দেওয়া উচিত, তাই না বন্ধুরা। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।